টকটকে লাল ওড়না পরে কনেরা এলেন ঘোড়ার গাড়িতে। অন্যদিকে বিলাসবহুল গাড়িবহর নিয়ে আরবদের সাজে একে একে আগমন বরদের। লাল গালিচা মারিয়ে তারা উঠলেন বিয়ের মঞ্চে। আল্লাহ তাআলা সূরা নূরের ৩২ নম্বর আয়াতে বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থের বিয়ে দাও, যদি তারা দরিদ্র হয় বা থাকে, আল্লাহ তাআলা তাদেরকে অবমুক্ত করে দেবেন, ধনী করে দেবেন। তো ধনী হওয়ার জন্য অবশ্যই যুবকরা বিয়ে করো। বাহারি রঙের ফুলে আর রঙিন কাপড়ে সাজানো হয়েছে বিয়ের আসর। এই মঞ্চেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ১২ যুগল। সারা জীবন পাশে থাকার প্রত্যয় নিয়ে মিলিত হলো ৪৮টি হাত। যুবক ভাইদের একটা উপদেশ দিতে চাই, উপদেশ না, একটা তাদের প্রতি আহ্বান জানাতে চাই যে তোমরা জেনারেল বিচার থেকে দূরে থাকার জন্য অবশ্যই বিয়ের জন্য এগিয়ে আসবে। কেননা আল্লাহ তাআলা বিয়েকে সহজ করেছেন, আল্লাহ তাআলা বিয়েতে বারাকাপূর্ণ রেখেছেন। বরের দায়িত্ব শুধু পাত্রী পছন্দ করা আর কনের দায়িত্ব বিয়েতে রাজি হওয়া। এরপর বাকি সব দায়িত্ব আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের। বিয়ের পর নবদম্পতির জন্য কক্সবাজারে হানিমুনের ব্যবস্থাও করেছেন সংস্থাটি। আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে আমাদের হানিমুন প্যাকেজ। আসলে 3 দিনের বা 2 দিনের যে হানিমুন প্যাকেজটা আমরা পাচ্ছি, এটা সব কক্সবাজারেই হচ্ছে ওরা প্রোগ্রাম করছে, তাদের সম্পূর্ণ খরচ তাদের। তো এই বিষয়টা আসলে আমাদের খুবই উদ্বুদ্ধ করে এবং কি আনন্দদায়ক যে আসলে আমরা একটা গ্রুপ, মানে যে 12 জনের একটা গ্রুপে মিলে যে এই বিষয়টাতে আয়োজনে পার্টিসিপেট করতে পারছি এবং কি এই বিয়েটাতে আমরা অংশগ্রহণ করতে পারছি। বিয়ে আপনার, খরচ আমাদের, এই স্লোগানে শনিবার রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এই বিয়ে। আয়োজক আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। ব্যতিক্রমী এই আয়োজনে যাবতীয় খরচ, বিয়ের রেজিস্ট্রেশন ফি, বরকনের পোশাক, সাজ সজ্জা, প্রসাধনী, অতিথিদের আপ্যায়ন সবকিছুই বহন করেছে শামসুল হক ফাউন্ডেশন। শর্ত শুধু একটাই, নেওয়া যাবে না কোনো যৌতুক, চাওয়া যাবে না অতিরিক্ত কাবিন। মহরানা ছেলে প্রদান করবে আর মেয়েদের পক্ষ থেকে কোনো খরচই হবে না। স্বাভাবিকভাবে তাকে আরো হাদিয়া দিয়ে ছেলে গ্রহণ করবে, বর কনেকে গ্রহণ করবে। এটা ইসলামের একটা মৌলিক একটা থিম। কিন্তু বিভিন্ন কারণে আমাদের দেশে যৌতুকের যে প্রথা তৈরি হয়েছে, এতে করে নারী নির্যাতন বেড়েছে, নারীদের প্রতি নারীরা নিগৃহীত হচ্ছে এবং বিভিন্ন ডিভোর্সের সংখ্যা বিভিন্ন কিছু বেড়েছে এগুলোর কারণে। বিয়ের আয়োজনের দায়িত্বে ছিলেন বর ও কনে পক্ষের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা। সংস্থার পক্ষ থেকে তাদের যাতায়াতের ব্যবস্থাও করা হয়। পরে নবদম্পতিদের তোশক, বালিশ এবং নতুন সংসার শুরু করতে হাঁড়ি পাতিল, প্লেট, বাটি সহ গৃহস্থালির যাবতীয় জিনিসপত্র উপহার দেয়া হয়। সব মিলিয়ে ভালোই হয়েছে আর কি। আমরা ধরেন যে অভাবী মানুষ, যৌতুক দিতে পারি না, বাড়িতে ভালোভাবে বিয়ে হলে হয়তো যৌতুকের ইয়েটা বাড়াইতো, এখানে এটা সুযোগ সুবিধা পাইলাম, এই আর কি। লোকজনকে খাওয়াইলো এখান থেকে। রংপুর বিভাগে যৌতুকবিহীন এ বিয়ের আয়োজনে আবেদন করেছিলেন ৯০ জন। তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ১২ যুগলের বিয়ের আয়োজন করা হয়। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনে অনলাইন করছিল, তাতে ইনশাআল্লাহ টিকে গেছে। আমার মেয়ে ওনার সাথে বিবাহ দিলাম বিনা খরচে, কোনো যৌতুকবিহীন দেনমোহর নগদ বুঝিয়ে বিয়ে দেওয়া হয়েছে। এমন আয়োজনে সঙ্গী হতে পেরে আনন্দিত নতুন বরবধূ। ১২ জন একসঙ্গে বিবাহ করা, এটা অন্যরকম একটা ফিলিংস। একটা কথা আছে, যার অনুভূতি সেই বোঝে, বাকিরা সব গল্প খোঁজে। আসলে অনুভূতি প্রকাশ করে বলার সম্ভব না। আর্থিক সংকটের কারণে সামর্থ্য না থাকায় যারা বিয়ে করতে ও কন্যা দান করতে পারছেন না, তাদের জন্য এই উদ্যোগ বলে জানান সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন। আমরা স্লোগান নিয়েছি, যৌতুককে ঘৃণা করি, সহজলভ্য মোহরানা আদায় করি। অর্থাৎ বাংলাদেশের মোহরানাটা ইসলামিক একটা সিস্টেম। বিয়ের জন্য মোহরানা আদায় করা অন্যতম একটা দায়িত্ব, কাজ। সেই ইসলামিক সিস্টেমটাকে আমরা নিয়ে গিয়েছি লোক দেখানো একটা কাজের মধ্যে। আমরা বলছি কি ১০ লাখ টাকা ২০ লাখ টাকা মোহরানা, কিন্তু ওই যে আদায়ের বেলা ১ লাখ ২ লাখ বাকিগুলো আদায় নাই।